প্রতিশোধ নেওয়ার চাইতে ক্ষমা করে দেওয়া ব্যক্তিকে আমার রব বেশি পছন্দ করেন। যাদের কাছে আমি খারাপ তাদের থেকে গুরুত্ব কমিয়ে দূরত্বটা বাড়িয়ে দিই। আমার মনের যত অভিযোগ সব থাক না জমা আল্লাহর আদালতে, যার বিচারক স্বয়ং আল্লাহ নিজেই। নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমি কিন্তু বেশ ভালো আছি। রাসেল রুমা চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি রুমা নিজেকে উপস্থাপন করছি মানিকগঞ্জ থেকে। এই মুহূর্তে কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবার প্রতি সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। সকালবেলা আপনাদের ভাইয়া বাজার করে এনেও আমার বকা শুনছে। আমরা মধ্যবিত্ত নয়, নিম্নবিত্ত। মাসের শুরুতেই বেহিসাবি টাকা খরচ করলে পুরোটা মাস জুড়ে আমাদেরকেই কষ্ট করতে হবে। আমার ছেলেটা চিংড়ি মাছ অনেক পছন্দ করে, আর তাই আপনাদের ভাইয়া 600 টাকা দিয়ে হাফ কেজি চিংড়ি মাছ নিয়ে এসেছে। মাত্র 13 থেকে 14টা চিংড়ি মাছ। 600 টাকা দিয়ে যদি অন্য একটা মাছ আনতো তাহলে আমি কিন্তু অনায়াসে 15 থেকে 20 দিন রান্না করতে পারতাম। অনেকগুলো শাকসবজিও কিনে এনেছে, কারণ আপনাদের ভাইয়া হচ্ছে আবার কালকেই চলে যাবে, তাই আমার যাতে কষ্ট না হয় যতটুকু সম্ভব সে কিনে দিয়ে যাওয়ার চেষ্টা করছে আর কি। সত্যি কথা বলতে এই 4টে মাস আমাকে অনেক বেশি হিসাব করে চলতে হলো, কারণ হাজব্যান্ডের বেতনের টাকা 3 জায়গায় ভাগ করতে হচ্ছে। হাজব্যান্ড যেখানে থাকে সেইখানে আমাকে এবং শ্বশুরবাড়িতে পাঠাতে হচ্ছে, তাই হচ্ছে আমাকে একটু বেশি হিসাব করতে হচ্ছে। তো বাজারগুলোকে গুছিয়ে মাছ কেটে ধুয়ে আমি তাড়াহুড়ো করে এখানে হচ্ছে 4টা চিংড়ি মাছ ভুনা করেছি, আর 2টা আপনাদের ভাইয়াকে দিয়েছিলাম আর 2টা রাফসানকে দিয়েছিলাম। তবে আপনার ভাইয়া আবার আরও একটা উঠিয়ে রাফসানকে দিয়ে দিয়েছে। ওই যে বললাম, ছেলেটা চিংড়ি মাছ খেতে অনেক বেশি পছন্দ করে। আসলে বাবা মা চায় সবসময় সন্তানের পছন্দের জিনিসগুলো সন্তানকে দিতে, তবে সাধ্যেও তো কুলাতে হবে, তাই না? খাওয়া দাওয়া শেষ করে তাড়াহুড়া করে রেডি হতে হবে, কারণ আজকে আবার শ্বশুর বাড়িতে যাব। আমি যেমন 2 মাস ধরে আমার হাজব্যান্ডকে কাছে পাই না, তারাও কিন্তু তাদের ছেলেটাকে প্রায় 3 মাসের মতো দেখে না। তাই রাফসানের আব্বু আজকে দেখা করতে যাবে, বিকেলবেলায় আবার চলে আসবে। এই তো মহান আল্লাহ তাআলার নামে রওনা হলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। যদি আল্লাহ চান তো যে পৌঁছাবো আর কি। বিয়ের পর যখন একটা মেয়ে অসুস্থ হয় কিংবা হাই প্রেশার হয়, তখন শ্বশুরবাড়ির লোকেরা বলে, এভাবে শুয়ে বসে ভালো মন্দ খেলে প্রেশার তো বাড়বেই, একটু কম করে খেও। আর মা শুনে বলে, কী রে, ঠিক মতো ঘুমাস না? এত কিসের টেনশন তোর? এত টেনশন করিস দেখেই তো 2 দিন পর পর প্রেশার বেড়ে যায়। এই জন্যই হয়তো বলে পর কখনো আপন হয় না। সত্যি তো এটাই, শাশুড়ি কখনো মা হতে পারে না। আর কি করেই বা হবে বলেন? আমরাই বা কখন তার মেয়ে হতে পারলাম? তবে সব শাশুড়ি যেমন এক না, তেমনি সব বউও কিন্তু এক না। কিছু কিছু শাশুড়ি বউকে যথেষ্ট ভালো ব্যবহার করার পরও বউয়ের কাছে ভালো হতে পারে না। আবার কিছু কিছু বউ যতই করুক না কেন শাশুড়ির কাছে কখনোই ভালো হতে পারে না। শ্বশুরবাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি। এবার শ্বশুরবাড়ির জন্য কিছু ফল কিনবো। এবার অনেকেই হয়তো বলতে পারে যে মাছের বেলায় এত হিসাব, এখন আবার ফল কিনছে, কারণ ফলের তো অনেক দাম। আচ্ছা বলেন, যেখানে খরচ করলে স্বয়ং আল্লাহ পর্যন্ত খুশি হয়ে যায়, সেই খরচের বেলায় কি হিসাব করা উচিত? আমার মনে হয় একদমই নয়। আমি চাই আমার হাজব্যান্ড সব সময় আমার শ্বশুর শাশুড়ির পাশে থাকুক, তার অন্য ছেলেরা কি করবে সেটা তাদের ব্যাপার। তো এই তো আমি হচ্ছে আমার শ্বশুরবাড়ির সামনে চলে এসেছি, আর এইখানে আমার একটা চাচি শাশুড়ি হচ্ছে পাট নিচ্ছিল। এই রাস্তাটার ওই তো সামনেই আমার শ্বশুরবাড়ি। ভিতরে গেলে ভিডিও করা অ্যালাউ না, তারা এই ব্যাপারটা পছন্দ করে না, তাই আমি বাইরে থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে 4টা ইটের ছোট্ট একটা বাড়ি, এটাই হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করছিলাম, আর দুপুরে আজকে রান্না হয়েছিল গরুর মাংস, সাদা ভাত, পোলাও আর হচ্ছে দেশি মুরগি। আমি এখানে হচ্ছে সাদা ভাত আর গরুর মাংস খাচ্ছিলাম। পোলাওটা আমার খুব একটা ভালো লাগে না, তাই আর কি। সবাই কিন্তু ওই রুমে বসে খাচ্ছে, আমি হচ্ছে এই রুমের মেঝেতে নিয়ে এসেছি শুধু একটু ভিডিও করব বলে। তো আমরা শ্বশুরবাড়ি থেকে চলে এসেছি, এখন আমরা যেখানে থাকি সেখানের প্রায় কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আমাদের বাসায় যেতে 15 মিনিটের মতো সময় লাগবে। আর এইখানটাতেই হচ্ছে ছোট্ট একটা হালিমের দোকান আছে। এই দোকানের হালিমটা হচ্ছে সাংঘাতিক ভালো লাগে। আপনাদের ভাইয়া যখনই আসে না কেন আমাকে কিন্তু এখানে হালিম খাওয়াতে নিয়ে যায়। তো তারপরেও আমি বারবার ওকে বলছিলাম যে দেখো, 80 টাকা করে এক বাটি হালিম, আর এই মাসে আমাদের অনেক হিসাব করে খেতে হবে,
আমি আসলে খাবো না। তখন ও বলছিল, বোকা, এই যে যে মুহূর্তটা চলে যাবে সেটা তুমি কোথায় পাবা বলো? আমি 2 মাস পরে আসলাম আর তুমি এখন না করছো। তো তারপরে আর না করতে পারিনি, চলে এসেছি হচ্ছে হালিমের দোকানে। আর সত্যি বলতে এই দোকানের হালিমটা না আসলে অনেক বেশি ভালো। আমি অনেক দোকানের হালিম খেয়েছি, কখনোই এতটা ভালো লাগেনি। আসলে সুন্দর মুহূর্ত তৈরি করার জন্য 5 স্টার হোটেলের দরকার হয় না, দরকার শুধুমাত্র একজন ভালো জীবনসঙ্গী। জায়গাটা যেমনই হোক না কেন, যে আপনার পাশে থাকলে আপনার প্রতিটা সময় হয়ে উঠবে মধুময়। কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। আমাদের মেয়েদের অবস্থা হলো তেমন। সকালে যাওয়ার আগে তাড়াহুড়ো করে রান্না করেছি, বাসায় ফিরে ফ্রেশ হয়েই দেখেন আবার চলে এসেছি রান্না করতে। মাথায় চিন্তা যে ছেলে রাত্রে কি খাবে। আমরা বাড়ি আসার সময় তো শাশুড়ি বেশ খানিকটা গরুর মাংস দিয়ে দিয়েছে। তো বাসায় এসে ভাত বসিয়ে দিলাম, আর ছেলের জন্য হচ্ছে একটা শিং মাছ দিয়ে পটল দিয়ে রান্না করে নিচ্ছি। সকালবেলা যে শিং মাছগুলো এনেছিল তার মধ্যে হচ্ছে 2টা শিং মাছ বড় ছিল, তাই এই 2টা মাছই আমি ছেলের জন্য রেখে দিয়েছি যাতে ছেলেকে রান্না করে দিতে পারি। শাশুড়ি ননাস তারা কিন্তু অনেক রিকোয়েস্ট করেছিল থাকার জন্য, যেহেতু আপনাদের ভাইয়া কালকে চলে যাবে তাই আর থাকেনি। আপনাদের সাথে কথা বলতে বলতে তরকারিটা কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখান থেকেই বিদায় নিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনজনদের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।